রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্র যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরকে নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। আর এই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শফিকুল ইসলামের রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয়বারের মতো তিনি বৈশ্বিক নেতাদের সঙ্গে এই আলোচনায় অংশ নেবেন। এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৩টি রাজনৈতিক দলের ৪ জন নেতা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জাতিসংঘের অধিবেশনে রাজনৈতিক দলের নেতাদের অংশ নেওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে একত্রে নিয়ে যাচ্ছেন, তো সেটা আসলে বাংলাদেশের জন্য একটা মাইলফলক হিসেবে হয়ে থাকবে এটি। কারণ একত্রে এর আগে তো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান তার নিজের দলে যারা নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে যেতেন। তিনি তো উপদেষ্টাদের নিয়ে যেতে পারতেন, রাজনীতিবিদদের নিচ্ছেন কেন? নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে। রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ মনে করেন, রাজনৈতিক ঐক্য তৈরির পাশাপাশি বাংলাদেশে মার্কিন প্রভাবের যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে, সেখানেও রাজনৈতিক দলগুলোকে সঙ্গে রাখতে চাইছেন প্রধান উপদেষ্টা। প্রথম কারণ হলো যে অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে তিনি একটা সুরাহা করতে চান। জামাত বেরিয়ে আসা, বিক্ষোভ কর্মসূচি করা, বেরিয়ে না, তারা যে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে এটা থেকে সরায় নিয়ে আসা। আর একটা হলো যে মার্কিন ঘাঁটির ব্যাপারে যেন কোনো দেশের ন্যাশনাল ইস্যু না হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন ২৬ সেপ্টেম্বর। এবারের আলোচনায় গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।